প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ, ঠিক আছে? প্রেজেন্ট পারফেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ একদম ডিটেলসে একটা ভিডিওতেই কমপ্লিট, ঠিক আছে? দেখো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স আগে আমরা বুঝবো কিভাবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সই আছে। অ্যাক্টিভে থাকবে কি সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 প্লাস অবজেক্ট। বুঝতে পারছো তোমরা? তাহলে V3 মানে কি, যদি বুঝতে না পারো বলে লিখে রেখেছি, ভার্বের তিনটা ফর্ম হয়। তিনটা ফর্ম, একটা হচ্ছে সি, স, সিন। গো, ওয়েন্ট, গান, ভার্বের তিনটে রূপ। তাহলে আমি, আয়ের পর হ্যাভ বসে, ঠিক আছে? V3 দেখা, সি, স, সিন, 3 নম্বর ফর্মটা বসেছে। কাকে দেখেছি? লোকটিকে, দ্য ম্যান, ঠিক আছে? মনে রাখতে হবে আয়ের পর কি বসবে, উইয়ের পর কি বসবে, দের পর। আই, উই, দে, ইউ। এগুলোর পর কি বসে জানো তো? এগুলোর পর HAVE, হ্যাভ বসবে। আর থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হি হয়, সি হয়, কারোর নাম হলো ধরো, ঠিক আছে, রাহুল, কারোর নাম হলো, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে আমরা হ্যাজ ব্যবহার করব, ঠিক আছে? এটা গেলো অ্যাক্টিভ। আমরা যদি সাবজেক্টের পরে হ্যাভ না তো হ্যাজ দেখতে পাই, তারপরে V3 ফর্ম দেখতে পাই, তাহলে জানতে হবে যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে, এটা অ্যাক্টিভ। কারণ আমি কাজটা করতে পারবো। আই হ্যাভ সিন দ্য ম্যান, আমি লোকটিকে দেখেছি, কারণ আমি হচ্ছে একটা ব্যক্তি, আমি লোকটাকে দেখার কাজটা পারবো, তার জন্য এটা অ্যাক্টিভে আছে। আবার এই সেন্টেন্সটাকে যদি আমরা প্যাসিভে নিয়ে আসি বা ভয়েস চেঞ্জ করি, তাহলে আমরা কিভাবে করব চলো দেখি। প্যাসিভের রুলসটা কি? প্যাসিভের রুলসটা আমি লিখে দিচ্ছি, দেখো। হ্যাঁ, তাহলে আমরা যখন প্যাসিভে করব, প্যাসিভের রুলসটা আমি লিখে নিলাম। সাবজেক্টের পর হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, তারপরে V3 তো এখানে খুঁজতে হয় না, করাই থাকে, তারপরে বাইয়ের পর কিন্তু অবজেক্ট। চলো আমরা একটা উদাহরণ দেখি, যে আই হ্যাভ সিন দ্য ম্যান, এটাকে যদি ভয়েস করি, আমরা জানি ভয়েস চেঞ্জে এই যে অবজেক্ট যেটা শেষে থাকবে সেটাকে আমরা প্রথমে সাবজেক্ট করে নিয়ে চলে আসি, দ্য ম্যান নিয়ে চলে এলাম, দেখো সাবজেক্ট করে নিয়ে চলে এলাম। তারপরে হ্যাভ না তো হ্যাজ বসাবো। তাহলে বলো তো এখানে আমি হ্যাভ, দ্য ম্যানের পর হ্যাভ বসাবো না হ্যাজ বসাবো? হ্যাজ বসাবো। কেন হ্যাজ বসাবো? থার্ড পার্সন সিঙ্গুলার, আমার লোকটি, একটাই লোক, ঠিক আছে? হ্যাজের পর দেখো নিয়মে লেখা আছে কি বসবে, বিন বসবে, ঠিক আছে? বিন বসে গেল, ঠিক আছে? V3 করাই আছে, সি, স, সিন, দেখো V3 করাই আছে, তাহলে সিন বসিয়ে দিলাম। সিন করার পর V3 করার পর কি লেখা আছে? বাই বসিয়ে দিলাম। বাইয়ের পর কি আছে? এখানে অবজেক্ট। তাহলে অবজেক্ট, এখানে প্রথমে সাবজেক্ট কি আছে? আই থাকলে আমরা এখানে মি বসিয়ে দেবো, আর এই অবজেক্টটা প্রথমে সাবজেক্ট হয়ে গেল, ঠিক আছে? কিন্তু আর একটা জিনিস, যেটা আই থাকলে মি, ইউ থাকলে কিন্তু ইউ বসবে। এখানে আই আছে বলে মি বসবে, এখানে যদি ইউ থাকতো ইউ বসে যেত, ঠিক আছে? তারপরে যদি এখানে ধরো তোমাদের উই থাকতো, আস বসে যেত, ঠিক আছে? তারপরে যদি হি থাকতো, হিম বসে যেত। সি থাকলে হার বসে যেত। দে থাকলে দেম বসে যেত, ঠিক আছে? কারো যদি নাম থাকে রানু, তাহলে রানু নামটাই বসে যাবে। যদি ইট থাকে ইহা, তাহলে ইটটাই বসে যাবে, ঠিক আছে? এগুলো চেঞ্জ। চলো আমরা আর একটা এক্সাম্পল দেখে নেই, ঠিক আছে? এক্সাম্পল চলো আর একটা দেখে নেই। যদি বলা হয় যে ইউ হ্যাভ, BOUGHT, বট, মানে বাই মানে কেনা, ঠিক আছে? বাইয়ের পাস্ট হচ্ছে বট, আর পাস্ট পার্টিসিপল কিন্তু বট। তাহলে এখানে V3 ফর্মটা আছে, ইউ হ্যাভ বট। ইউ হ্যাভ বট, তুমি কিনেছো দ্য কম্পিউটারটা তুমি কিনেছো। তাহলে এখানে চলো আমরা দেখি অবজেক্ট কোনটা, দ্য কম্পিউটারটা আমরা আগে নিয়ে আসি, দ্য কম্পিউটার নিয়ে এলাম। কম্পিউটারের পর নিয়মে দেখো লেখা আছে, নিয়মে প্যাসিভের নিয়মে কি লেখা আছে? হ্যাভ বা হ্যাজ। তাহলে কম্পিউটারের পর হ্যাজের পর বিনের পর V3 করা আছে বাই বট, পাস্ট পার্টিসিপল করার পর বাইয়ের পর এখানে কি আছে? ইউ থাকলে ইউ বসে যায়। ঠিক এই যে নিয়মটা, এই নিয়মের বাইরে কিচ্ছু নয়, সিম্পল হচ্ছে ভয়েস চেঞ্জ হয়ে গেল।